প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর গাছপালা ও প্রাণী আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতেই এই অনুষ্ঠান। কোন স্থানের পরিবেশ ব্যবস্থা সেই স্থানের গাছপালা, প্রাণী এবং এর নানা উপাদানের ভারসাম্যপূর্ণ অবস্থা নিয়েই গড়ে ওঠে। কিন্তু দেশব্যাপী মানুষের অপরিকল্পিত কার্যক্রমের কারণে এই পরিবেশ ব্যবস্থা ভারসাম্যহীন হয়ে পড়ছে। আমাদের দ্বীপাঞ্চলের প্রাকৃতিক পরিবেশও ভালো নেই, কমে আসছে এর জীববৈচিত্র্য। আমাদের আজকের পর্ব বাংলাদেশের দ্বীপাঞ্চল নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব জাফর সিদ্দিকীর সাথে, যিনি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন CWBM প্রজেক্টের জাতীয় প্রকল্প পরিচালক। আমরা বাংলাদেশের দ্বীপাঞ্চল নিয়ে তার কাছ থেকে বিস্তারিত জানব। তবে তার আগে চলুন দেখে আসি পরিবেশ বিজ্ঞানী ডাক্তার আনিসুজ্জামান খান এবং প্রকৃতি ও জীবন দলের বাংলাদেশের দ্বীপাঞ্চল নিয়ে কিছু তথ্য ও চিত্র। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি বদ্বীপ। এই দ্বীপদেশ প্রাকৃতিক জীববৈচিত্র্যে ভরপুর হওয়ার অন্যতম কারণ এখানকার নানান বৈশিষ্ট্যের দ্বীপাঞ্চল। দেশ বিদেশের হাজারো পর্যটকের তীর্থস্থান নারিকেল জিঞ্জিরা। তেমনি আছে উপকূলীয় অন্যান্য দ্বীপাঞ্চলগুলো। ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান সাগর ঘেঁষা। বঙ্গোপসাগরের ফানেল বা চোঙ আকৃতির অগভীর প্রণালীতে উপকূলীয় এ ধরনের প্রচুর দ্বীপ গঠিত হয়েছে। কখনো কখনো প্রকৃতির খেয়ালে আবার হারিয়েও গেছে। বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা এই প্রধান তিনটি নদীর মিলিত প্রবাহ মেঘনা মোহনার মাধ্যমে বিপুল পরিমাণে পলি উপকূল অঞ্চলে জমা করে, যার ফলে এ দ্বীপগুলো সৃষ্টি হয়। সুন্দরবন অঞ্চলের অন্তর্ভুক্ত দ্বীপগুলোকে রক্ষিত এলাকার দ্বীপ হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশের দ্বীপগুলোর মধ্যে যে দ্বীপ দেশে বিদেশে সবচেয়ে বেশি মনোযোগের কেন্দ্রে আছে তা হল সেন্ট মার্টিন দ্বীপ বা নারিকেল জিঞ্জিরা। নারিকেল গাছের আধিক্য থাকায় এই দ্বীপের নাম হয়েছে নারিকেল জিঞ্জিরা। নারিকেল ছাড়াও অন্যান্য উদ্ভিদের মধ্যে রয়েছে বাঁশ ও সুপারি। প্রকৃতির নিজ হাতে গড়া অপরূপ সৌন্দর্যমণ্ডিত দ্বীপ এই নারিকেল জিঞ্জিরা বা সেন্ট মার্টিন। নাফ নদীর মুখে অবস্থিত বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা বাংলাদেশের সর্বদক্ষিণের অংশ হল নারিকেল জিঞ্জিরা। সারি সারি নারিকেলের গাছ, দিগন্ত বিস্তৃত সমুদ্রের গর্জন, নীল জলরাশির তীরে আছড়ে পড়া পানির নিচের নানা বর্ণের মাছ,
ও প্রাণীর ছুটোছুটি বর্ণিল বাহারি কাঁকড়া সবকিছুই সেন্ট মার্টিনকে আলাদা এক সৌন্দর্য দিয়েছে। এখানকার মাটি বালি ও শামুক ঝিনুকের খোলসে পরিপূর্ণ। ছোট্ট এই দ্বীপটির আয়তন প্রায় ৮ কিলোমিটার, কিন্তু জোয়ারের সময় এর আয়তন সংকুচিত হয়ে ৫ কিলোমিটারের মতো হয়। মূল দ্বীপ ছাড়াও আরও কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গঠিত একটি বর্ধিতাংশ আছে, যেটি ছেড়াদিয়া দ্বীপ নামে পরিচিত। মূল নারিকেল জিঞ্জিরা বা সেন্ট মার্টিন দ্বীপে জনবসতি থাকলেও ছেড়াদিয়া দ্বীপে কোনো জনবসতি নেই। সেন্ট মার্টিন দ্বীপের মোট জনসংখ্যার অধিকাংশই মাছ ধরে জীবিকা নির্বাহ করে। ছোট্ট এই দ্বীপটি যেন জীববৈচিত্র্যের আধার। নানান প্রজাতির দেশীয় পরিযায়ী পাখি দেখা যায় এই দ্বীপটিতে। সেন্ট মার্টিন দ্বীপটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত। সোনাদিয়া দ্বীপ, যার ৩ দিকে রয়েছে সমুদ্র সৈকত, সাগর লতায় ঢাকা বালিয়াড়ি, কেয়া নিশিন্দার ঝোপ, প্যারাবন আর নানান প্রজাতির বিচিত্র জলচর আর পরিযায়ী পাখির অবস্থান। বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলীয় প্যারাবনের অবশিষ্টাংশ দেখা যায় এই সোনাদিয়া দ্বীপে। এই বিস্তীর্ণ প্যারাবনে রয়েছে কেওড়া, হাড়গজা, বাইন সহ বিভিন্ন প্রজাতির প্যারাবনের উদ্ভিদ। এই দ্বীপটি পরিযায়ী পাখিদের কাছে যেন স্বর্গ। এখানে দেখা যায় পৃথিবীব্যাপী বিপন্ন এমন বেশ কয়েক প্রজাতির পাখি। সোনাদিয়ার প্যারাবন, কাদাময় এলাকা, খাল ও মোহনা নানা প্রজাতির মাছ ও অমেরুদণ্ডী প্রাণীর আবাসস্থল হিসেবে গুরুত্বপূর্ণ। এর সৈকত এলাকা পৃথিবীব্যাপী বিপন্ন জলপাইরঙা কাছিমের ডিম পাড়ার আদর্শ স্থান। সোনাদিয়া দ্বীপ, কক্সবাজার। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনে সহস্রাধিক পরিযায়ী যাযাবর, অতিথি বা মাইগ্রেটরি বার্ডস, যে নামেই ডাকি না কেন, এই পাখিগুলো এইখানে আছে। এবং আমাদের যে স্থানীয় এন্ডেমিক পাখি আছে সেটি হচ্ছে ইন্ডিয়ান স্কিমার। এই দ্বীপেই তার চারণভূমি বিচরণ করে। আমরা দেখতে পাচ্ছি এই দ্বীপকে ঘিরে অনেক ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের প্রস্তাব করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশের নতুন পোর্ট বা পোতাশ্রয়। যদি তাই হয় তাহলে এই দ্বীপের জীববৈচিত্র্যের বৈশিষ্ট্য সেটি হারাবে এবং এই দ্বীপে প্রায় 3 থেকে 4 রকমের আন্তর্জাতিকভাবে বিপন্ন যে সামুদ্রিক কাছিম আছে, বিশেষ করে অলিভ রিডলে, গ্রিন টার্টল এবং হক্সবিল, এই দ্বীপেই ব্রিড করে, সেটি হারাবে। নিঝুম দ্বীপ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নোয়াখালী জেলার দক্ষিণ অংশ বেয়ে বঙ্গোপসাগরের মোহনায় গড়ে ওঠা কয়েকটি দ্বীপের সমষ্টি। এই দ্বীপাঞ্চলটি 1950-এর শুরুর দিকে জেগে ওঠে। শুরুর দিকে খুব বেশি জনবসতি না থাকায় এটি নিঝুম দ্বীপ নামে পরিচিত হয়ে ওঠে। এই দ্বীপে শীতকালে লক্ষ লক্ষ জলচর ও পরিযায়ী পাখির সমাবেশ ঘটে। পাখিগুলোই নিঝুম দ্বীপের সবচেয়ে বড় সৌন্দর্য। রয়েছে বিভিন্ন মাছরাঙা, কাঠঠোকরা, বক, চিল,
ঈগল ইত্যাদি। নানান জাতের গাং কবুতর চোখে পড়ে। তাদের মধ্যে সবচেয়ে অভিনব হচ্ছে ইন্ডিয়ান স্কিমার বা পানিকাটা গাং কবুতর। গাংচিলের দলের সবচেয়ে সুন্দর প্রজাতির একটি এই পানিকাটা। নিঝুম দ্বীপে হরিণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যদিও দিন দিন নিঝুম দ্বীপের হরিণের সংখ্যা কমে যাচ্ছে। বর্তমানে হরিণের বড় দল আর চোখে পড়ে না। হরিণ কমে যাবার কারণ খাদ্য সংকট ও মিঠা পানির অভাব। বন বিভাগ নিঝুম দ্বীপে উপকূলীয় বনাঞ্চল গড়ে তুলেছে এবং 2001 সালে এটিকে জাতীয় উদ্যান ঘোষণা করে। বাংলাদেশের একমাত্র দ্বীপমণ্ডিত জেলা হল ভোলা। সমুদ্রের ধারে গড়ে ওঠা ভোলা জেলার আশেপাশে রয়েছে বেশ কিছু ছোট ছোট দ্বীপ। এর মধ্যে উল্লেখযোগ্য হল চর কুকরিমুকরি, ঢালচর, চর পিয়াল, চর দিলারা, চর মমতাজ প্রভৃতি। চর কুকরিমুকরি হল বন্যপ্রাণী অভয়ারণ্য, যেখানে দেশি ও পরিযায়ী পাখিসহ বিভিন্ন বন্যপ্রাণী দেখা যায়। মৎস্য আহরণেরও একটি গুরুত্বপূর্ণ স্থান হল এই দ্বীপসমূহ। আমার হাতে একটি জীবন্ত ইলিশ। কিছুক্ষণ আগেই এই জেলেরা তাদের জালে এটি পেয়েছে। মেঘনা এস্চুরিতে এবছর শীতে এমনই আকৃতির অনেক ইলিশ পাওয়া যাচ্ছে। জেলেদের মত অনুযায়ী 20 বছর আগে এমন ধরনের একটি ঘটনা ঘটেছিল, আবার 20 বছর পরে এই শীত মৌসুমে তারা প্রচুর ইলিশ পাচ্ছে। এই দ্বীপগুলোর জীববৈচিত্র্য আজ বিপন্ন প্রায়। এর প্রতিবেশ ব্যবস্থা সংকটের মুখে। প্রকৃতির আশীর্বাদপুষ্ট এই দেশে দ্বীপাঞ্চলগুলি যেখানে আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা সহ অর্থনৈতিকভাবেও শক্তিশালী ভূমিকা রাখছে, সেখানে জ্ঞাত বা অজ্ঞাত সারে আমরা এর বিনাশ করে চলেছি। নানানভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দ্বীপ ও দ্বীপের জীববৈচিত্র্য। এদের রক্ষায় আমাদের সবার সচেতনতা আর সরকারি উদ্যোগ একান্ত জরুরি। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখলাম বাংলাদেশের দ্বীপাঞ্চলের উপর বিস্তারিত প্রতিবেদন। এবার আমরা কথা বলবো আজকের অতিথি জনাব জাফর সিদ্দিকীর সাথে। প্রথমে আপনার কাছে জানতে চাইব, বাংলাদেশের সেন্ট মার্টিন এবং অন্যান্য দ্বীপাঞ্চলের বায়োডাইভার্সিটি প্রজেক্টের সম্বন্ধে আমাদের বিস্তারিত জানাবেন। সেন্ট মার্টিনের কথা যদি বলি, সেখানে আছে আমাদের 66 ধরনের কোরাল, তার উপর ভিত্তি করে 88 প্রজাতির মাছ এখানে আছে। কোরাল না থাকলে কিন্তু এই মাছগুলিরও কোনো অস্তিত্ব থাকতো না। একইভাবে সেন্ট মার্টিনে আছে 2 রকমের কাছিম, অলিভ রিডলে আর গ্রিন টার্টেল। কাছিমগুলি ডিম পাড়তে আসে, বাচ্চা ফুটে, বাচ্চাগুলি পানিতে, সমুদ্রের পানিতে চলে যায়, আবার যখন তারা বয়প্রাপ্ত হয় আবার এখানে তারা ফিরে আসে। এই কাছিমটার আন্তর্জাতিক গুরুত্ব আছে। একইভাবে সোনাদিয়াতেও এই 2 প্রকারের কাছিম আছে, এবং কক্সবাজার যে সি বিচ এলাকা সেখানেও কাছিম আছে, এবং আরও অনেক রকমের স্পেশাল বায়োডাইভার্সিটি আছে। এই কারণে এগুলিকে রক্ষা করার জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়। কাছিমের বাইরে আর কোনো প্রাণী কি আছে এখানে? অনেক রকমের সামুদ্রিক ঝিনুক, শামুক এগুলি আছে। তারপরে সমুদ্রের কুল ঘেঁষে যে এলাকা আছে সেখানে কিন্তু অনেক রকমের আপনার ডলফিন আছে বাংলাদেশের। বিশেষ করে সুন্দরবনের দক্ষিণে যেটাকে বলা হয় সোয়াচ অফ নো গ্রাউন্ড এলাকা, সেখানে কয়েক প্রকারের হাঙ্গর, তিমির এবং ডলফিনের। তিমিও আছে আমাদের? তিমিও আছে। আচ্ছা। একইভাবে যেটা আমরা শুশুক বলি, গ্যাঞ্জেস ওয়াটার ডলফিন বলা হয়ে থাকে, এটাও কিন্তু এই ডেন্সিটির দিক থেকে পৃথিবীর অনেক দেশের তুলনায় এখানে অনেক বেশি। তো এগুলি সংরক্ষণের জন্য সরকার বিশেষ কয়েকটি এলাকায়
আমাদের এই প্রকল্পের মাধ্যমে ব্যবস্থা নিয়েছেন 3টা এলাকা, যেটা আমি বলেছি যে আপনার এই কোস্টাল এলাকায়। তো আপনাদের এই প্রকল্পগুলো বাস্তবায়িত কীরকম হয়েছে? আসলে জীববৈচিত্র্য ধ্বংস যেরকম হতে বহু সময় লেগেছে, একইভাবে এটা যদি আবার সংরক্ষণ করতে হয়, আগের অবস্থায় ফিরিয়ে আনতে হয়, সেটাও কিন্তু বহু বছর সময় লাগবে। আমরা যেটা সফল বলতে পারবো সেটা হলো যে রেট অফ ডিস্ট্রাকশন যেটা ছিল, যেটা হয়তো এতদিনে বিলুপ্ত হয়ে যেত, সেই রেটটা অনেক কমিয়ে আনা হয়েছে এবং সেগুলিকে সংরক্ষণ করতে গেলে যে নলেজটা দরকার হবে সেই জ্ঞানটা এই প্রকল্পের মাধ্যমে অর্জিত হয়েছে। আমরা শীতকালে বিশেষ করে দেখি যে আমাদের দেশের পর্যটকরা দ্বীপাঞ্চলে ভ্রমণে যান। এটা কতটুকু প্রভাব ফেলছে আমাদের এই দ্বীপগুলোর উপর? সেন্ট মার্টিন সম্পর্কে আমি বলি, 1997 সনে একটা গবেষণা হয়েছিল, সেখানে অস্ট্রেলীয় একজন বিজ্ঞানী সেখানে গবেষণা করে দ্বীপের একটা ক্যারিং ক্যাপাসিটি নির্ধারণ করেছিলেন। সেটা হলো যে প্রতিদিন গড়ে 500 থেকে 800 পর্যন্ত পর্যটক ওই দ্বীপে ভ্রমণ করতে পারবে। তাইলে যে বর্জ্য তৈরি হবে বা তারা যে চলাচল করবে তাতে ওইখানকার ইকোসিস্টেম বা ওইখানকার বায়োডাইভার্সিটি কোনো বিঘ্নিত হবে না। এখন গত সিজনে যদি আপনি চিন্তা করেন তাইলে দেখবেন যে দ্বীপে ভ্রমণকারী পর্যটকের সংখ্যা কখনো কখনো 5 থেকে 6,000 হয়েছে। তাহলে তার ক্যারিং ক্যাপাসিটির কিন্তু বহুগুণ পর্যটক সেখানে ভ্রমণ করছে। মানুষের এই চলাচলের ফলে দ্বীপের যে একটা যেখানে শব্দহীন কোলাহলহীন একটা অবস্থান, যেটা আমাদের যে 2 প্রজাতির টার্টেলের জন্য এটা খুবই দরকার। যে বিচের বালিয়ারিগুলি হলো আপনার এই কাসিমের ডিম পাড়ার স্থান, সেখানে তারা আর আসছে না, কমে আসছে। এটার একটা বিপুল ক্ষতিকর প্রভাব আছে এবং এটা যদি চলতেই থাকে এবং নিয়ন্ত্রণ করা না যায় তাইলে ভবিষ্যতে দ্বীপের অস্তিত্ব নানাভাবে বিঘ্নিত হতে পারে। এ ব্যাপারে কি আপনারা অথবা সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে? হ্যাঁ, সরকার থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো এখানে সরকারের তো বিভিন্ন বিভাগ, বিভিন্ন কর্মবিভাগ আছে। সবগুলি কর্মবিভাগ আসলে একভাবে চিন্তা করে কাজ করছে না। এটা যদিও পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসাবে এটার মূল দায়িত্ব হলো পরিবেশ ও বন মন্ত্রণালয়ের, কিন্তু পরিবেশ বন মন্ত্রণালয় এটাকে সংরক্ষণ করার চেষ্টা করছে একভাবে। আবার যারা পর্যটকদের এখানে আহ্বান করছে, বিভিন্ন পর্যটন সংস্থা আছে, তারা কিন্তু দ্বীপটাতে যত বেশি সংখ্যক পর্যটক নিয়ে যেতে পারে সেটি তাদের সফলতা মনে করছে। এখানে অনেকগুলো জাহাজ চলছে। এইভাবে একটা কনফ্লিক্টিং একটা সিচুয়েশন এখানে আছে। আমাদের সমুদ্রের উপকূলে যে দ্বীপগুলো রয়েছে সেগুলোর উপরে জলবায়ুর প্রভাব কীরকম পড়ছে? জলবায়ুর প্রভাবে যে যেই ফ্যাক্টরটা সবচেয়ে বেশি বিবেচ্য এখন সেটা হলো তাপমাত্রা বৃদ্ধি। আপনার সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। পানির উচ্চতা বৃদ্ধি পেলে তাহলে এই পানিটা আবার ওদিকে আমাদের স্থলভাগের দিকে চলে আসতে পারে। স্থলভাগে যদি পানি চলে আসে তাহলে এই পানি ঢুকে যে আমাদের যে ফসলি জমি নষ্ট হতে পারে, উদ্ভিদকুল ধ্বংস হতে পারে, আমাদের যে মৎস্য চারণ ভূমিগুলি আছে, মৎস্যক্ষেত্রগুলি আছে, সেগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে, কৃষি বিপন্ন হতে পারে, মানুষের আবাসভূমি তারা বাস্তুচ্যুত হতে পারে। আমার মনে হয় একটা ব্যাপক ক্ষতিকর একটা প্রক্রিয়ার মধ্যে আমরা পড়ে যাব এর মধ্যে, এবং এটা কিন্তু এখন আর এটা কোনো আশঙ্কা নয়, এটা এখন একটা বাস্তবতায় বলা যেতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক দ্বীপাঞ্চল নিয়ে কিছু অজানা তথ্য। আপনি জানেন কি বাংলাদেশ নিজেই একটি বদ্বীপ। বাংলাদেশে ছোট বড় মিলিয়ে প্রায় 28টি দ্বীপ আছে। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হল হাতিয়া। সুস্বাদু পান উৎপাদনের জন্য বিখ্যাত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হল মহেশখালী। বাংলাদেশের গভীর সমুদ্রে একটি দ্বীপ যা নারিকেল জিঞ্জিরা বা সেন্ট মার্টিন নামে পরিচিত। এই দ্বীপকে কেন্দ্র করে বঙ্গোপসাগরের একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রবাল পরিবেশ রয়েছে, যা গোটা বঙ্গোপসাগরের আঁতুড়ঘর, যা বঙ্গোপসাগরের মাছসহ সকল প্রাণীর জন্মস্থান। বাংলাদেশের উত্তরে আসাম, মেঘালয় ও হিমালয় থেকে প্রতি বছর 2 বিলিয়ন টনেরও বেশি পলি আসে। এই পলির প্রায় শতকরা 40% বঙ্গোপসাগরে চলে যায়। বাকি পলি আমাদের উত্তরাঞ্চলীয় হাওর ও ছোট ছোট নদী ভরাট করে ফেলছে।
আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল গ্রামীণ পরিবেশে কোন পাখিটিকে এখন আর দেখতে পাওয়া যায় না বললেই চলে। সঠিক উত্তরটি হলো শকুন। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন আবু সেলিম সিদ্দিকী, কবিরাজ, মোহাম্মদী আয়ুর্বেদী ঔষধালয়, হাটহাজারী, চট্টগ্রাম। অভিনন্দন আপনাকে। আইপোস্টের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, কোন দ্বীপটি প্রতিবেশগত বিপন্ন এলাকা বা ইসিএ হিসেবে ঘোষিত হয়েছে? এ সোনাদিয়া দ্বীপ, বি নিঝুম দ্বীপ। সঠিক উত্তর জানিয়ে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। বাংলাদেশের জীববৈচিত্র্য ও পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের চিত্র ধারণের জন্য বা অনুষ্ঠান সম্পর্কিত মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নাম্বার 964, অথবা ইমেইল করুন prokriti-o-jibon@gmail.com এই ঠিকানায়। সুধী দর্শক, আমরা সবাই আজ একমত, দ্বীপগুলোর অবস্থা প্রকৃত অর্থেই করুন। এর পরিবেশ ব্যবস্থা সংকটের মুখে। পর্যটনের নামে আমরা দ্বীপ ধ্বংস করছি। পরিবেশের নান্দনিক সৌন্দর্যের এই দ্বীপগুলি আজ অস্তিত্ব হারানোর প্রহর গুনছে। এদের রক্ষায় আমাদের দরকার সচেতনতা আর উদ্যোগ। প্রকৃতিকে বাঁচাতে হবে আমাদের নিজেদের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।